জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর এনজয়িং অ্যান্ড হ্যাভিং এ গ্রেট টাইম। তো আফটার এ লং টাইম, অনেক দিন পর আজকে আবার একটু ব্লগ বানানোর চেষ্টা। তো আজকে আমি এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার এই বছরের 2026 সালের সরস্বতী পুজো। তো এই বছর সরস্বতী পুজোতে আমি বাড়িতে এই সমস্ত ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে সরস্বতী পুজোর আয়োজন করেছিলাম। গত বছরও এদিকে নিয়ে করেছিলাম বাড়িতে পুজো। এর নাম হচ্ছে অদ্রিজা। অদ্রিজা এখন আলপনা দিচ্ছে, খুব সুন্দর আলপনা দিয়েছে, এবং ওর হাতে আঁকা এরকম বড় মাপের আলপনা এটাই প্রথম, যতটা আমি ওর বাবার কাছে জানলাম। তো খুব সুন্দর এঁকেছে প্রথমবার। ওই দেখো মুখ বাড়িয়ে আছে, ওর নাম হচ্ছে কৃষ্ণেন্দু। তো আলপনাটা খুব সুন্দর হয়েছে। আর এই একজন, এর নাম হচ্ছে বিদ্যা। একটা বিষয় হচ্ছে যে বাচ্চাদের যদি আমরা কোনো কিছু করতে উৎসাহিত না করি তাহলে তারা কোনো কিছু কিন্তু শিখতে পারবে না। তো এখানে ওদিকে পুরো ছেড়ে দেওয়া হয়েছিল ব্যাপারটার জন্য। আর এই হচ্ছে আমাদের প্রতিমা, মা সরস্বতীর প্রতিমা। আর একটা খুব খারাপ বিষয় যেটা হচ্ছে যে পুজোর দিনের যে ভিডিওগুলো বানিয়েছিলাম ওগুলো ডিলিট হয়ে গেছে কোনো কারণে। তো সেই জন্য এই দিনের জাস্ট স্টিল ছবি দিয়েই কাজ চালাতে হচ্ছে। তো সবার সঙ্গে কিছু মুহূর্ত অল্প অল্প করে। সরস্বতী পুজোর পরে আমরা আয়োজন করেছিলাম বসে আঁকো প্রতিযোগিতার। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকেই নিজের নিজের মতো করে ছবি আঁকার চেষ্টা করছে। আঁকার আমরা বিষয় কিছু রাখিনি, আমরা বিষয়ে বলেছিলাম যে ফ্রি স্টাইল, মানে যে যেমন খুশি আঁকো। দুটো গ্রুপ করা হয়েছিল, একটা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, আর একটা 5-এর পর থেকে। তো তাদের উপস্থিতি, তাদের অংশগ্রহণ বেশ স্বতঃস্ফূর্ত ছিল। পুজোর পর তাদের প্রত্যেককেই আমরা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি যে কে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। দুটো বিভাগ থেকেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় আমরা বেছে নিয়েছি। 25শে জানুয়ারি আমরা আয়োজন করেছিলাম সবাইকে নিয়ে একটা খাওয়া দাওয়ার। সকাল থেকে বাড়িতে একটা ব্যস্ততায় ছিল। আর এই হচ্ছে রান্নার সামগ্রী, যা যা দরকার রান্না করার জন্য সেই সমস্ত কিছু। এখানে খিচুড়ি রান্না হচ্ছে, এখন খিচুড়ি রান্না চলছে। খাওয়া দাওয়াতে ছিল খিচুড়ি, আলুর দম, আর একটা টক। আমিও রান্না করেছিলাম, বাড়ির বাকিরাও তাদের অংশগ্রহণ করেছিল। এখন খাওয়া দাওয়া চলছে। তো এরকমভাবে এই বছর আমরা 2026 সালে সরস্বতী পুজো খুব ভালোভাবে আনন্দের সাথে উদযাপন করলাম, এবং আশা করি প্রতি বছর এরকমভাবে আমরা ব্যাপারটাকে আয়োজন করতে পারবো। আর এই ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে এরকমভাবে অনুষ্ঠান করতে সত্যিই খুব ভালো লাগে। আর আমি যখন ছোট ছিলাম তখন আমরা বন্ধুরা মিলে সরস্বতী পুজো করতাম, বাট আজকের দিনে জিনিসটা আর সেরকম নেই। সত্যি কথা বলতে গেলে সেই দিনের মতো এখন আর কোথাও পুজো আমার মনে হয় না হয়, কারণ এখন সবই রেডিমেড হয়ে গেছে, বাজারে গেলেই কিনতে পাওয়া যায়। আগে আমরা যখন কিছু করতাম, বাগান থেকে ফুল নিয়ে আসা, গাছ থেকে আমের শাখা পেড়ে নিয়ে আসা, বা মুকুল জোগাড় করা, যে ব্যাপারগুলো এখন পুরোটাই ব্যাপারটা একটা রেডিমেডের মতো হয়ে গেছে। মায়ের কাপড় নিয়ে প্যান্ডেল করা, তো সেই জিনিসটা আজকের দিনে দেখতে পাওয়া যায় না। তো বিদায়বেলা, এটা গত বছরের মূর্তিটা আমরা এখন বিসর্জন করার জন্য এসেছি। এই বছরের যে প্রতিমাটা আমরা পুজো করেছি এটা আবার সামনের বছর ভাসিয়ে দেবো। তো এই যে মুহূর্তগুলো বাচ্চাদের মধ্যে, এই যে মুহূর্তগুলো পরবর্তী ক্ষেত্রে এই মুহূর্তগুলোই মেমোরি হয়ে থাকবে, এবং এগুলোই তাদেরকে অনেক কিছু শেখাবে। আর আজকালকার দিনে পুকুর তো প্রায় কি বলবো, মানে চাপা পড়ে যাওয়ার জোগাড়। আজকাল পুকুর দেখতেই পাওয়া যায় না। কিছুদিন পরে এই ভাসানোর কনসেপ্টটাও বোধহয় আস্তে আস্তে হারিয়ে যাবে, অনেক কিছুই আগের মতো আর নেই। তো যাই হোক, যতদিন পারা যায়, যতটা পারা যায় জিনিসগুলোকে ধরে রাখা বা জিনিসগুলোকে করা। প্রথা, এগুলো আস্তে আস্তে অনেক প্রথাই আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। আর এরকমভাবে আমরা এবছর পুজো কাটালাম। বাচ্চাদের একসাথে কন্ট্রোল করা বা বাচ্চাদেরকে একসাথে ধরে রাখা আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ, কারণ এদিকে কোনো
পানিশমেন্ট দিয়ে বা কোনো রকম শাসনের মধ্যে দিয়ে ধরে রাখা যায় না, তাদেরকে বরং যেটা করতে বারণ করা হয় তারা সেটাই বেশি করে করার চেষ্টা করে। তো এটা একটা কমন নর্মাল ব্যাপার। তো যাই হোক, এই বছর 2026 সালে সরস্বতী পুজো আমরা এরকমভাবেই শেষ করলাম। আর আবার একটাই কথা বলবো যে খুব ভালো লাগলো এইসব ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে সরস্বতী পুজো উদযাপন করতে পেরে, একটা খুব খুশির মুহূর্ত। আর এরপরে এই ঠাকুর ভাসানোর পর আমাদের একটা ছোট্ট দধিবর্মার আয়োজন করা হয়েছিল। তো এই ছিল আমার 2026 সালের সরস্বতী পুজোর একটা শুরু থেকে শেষ পর্যন্ত ছোট্ট ব্লগ। আশা করি আমাদের সবারই খুব ভালো লেগেছে। তবে আবার পরে কোনো একটা ছোট্ট ব্লগে সবাই খুব ভালো থেকো, অ্যান্ড উইশ ইউ অল আ গ্রেট টাইম। টাটা।